আসসালামু আলাইকুম। আমরা অনেকে ফ্রিল্যান্সিং করি। তো সেক্ষেত্রে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে অনেকেই বুঝি, জানি এবং পেওনিয়ার অ্যাকাউন্ট চিনি। তো মাঝে, মাঝে হয় কি অনেক পেওনিয়ার অ্যাকাউন্টে অনেক সমস্যা হয়। ধরেন আমি একটা অ্যাকাউন্টে লগইন করলাম। তো লগইন করার পর আমি একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখবেন যে এই পেওনিয়ার অ্যাকাউন্টে একটা পেমেন্ট ঢুকছে কিন্তু পেমেন্টটা আপকামিং এ আছে। এই যে দেখেন আমি যদি আপকামিং এ ক্লিক করি তো এইখানে দেখেন 9 অক্টোবর 2024 পেমেন্টটা ঢুকছে অন ফার্মা থেকে। তো 70.08 ইউএসডি সে করছে। তো এখন এই পেমেন্টটা লেটেস্টে আসে নাই। লেটেস্টে আসলে আমার এখানে চলে আসতো। যেহেতু এটা আপকামিং এ আছে তো এটা আমার লেটেস্টে আনতে হইবে। তো আনার জন্য এটার সমস্যার সমাধান আমরা কিভাবে করব? আমরা মূলত প্রথমত এই অ্যাকাউন্টের সেটিং এ চলে যাব। তো আমরা সেটিং এ যাওয়ার পরে সেটিং থেকে এই যে সেটিং এখান থেকে ভেরিফিকেশন সেন্টারে যাব। তো ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পর এইখানে আমারে দেখাই যে সমস্যাটা আসলে কোথায়। তো আমরা যে অ্যাকাউন্টটা খুলছি অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা বা কোনো একটা ঝামেলা আছে কিনা সেটা একমাত্র ভেরিফিকেশন সেন্টারে গেলে আপনারা দেখতে পাবেন। তো আমি যদি এখানে হিস্ট্রিতে ক্লিক করি তো হিস্ট্রিতে ক্লিক করার পর দেখা যাইতেছে এখানে রিকোয়ারমেন্টে আপনার ন্যাশনাল স্মার্ট ন্যাশনাল এনআইডি কার্ড বা আইডি কার্ড যেটাই হোক এটা চায় ওরা। তো এটা দেওয়ার পরে এটা নট অ্যাকসেপ্টেড দিয়ে দিয়েছে। তো আমি যদি ওপেন আইটেমসে ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন যে কিপ ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট রানিং স্মুথলি। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে বলতেছে যে হোয়াই প্রোভাইড দিস ইনফরমেশন টু মেক শিওর ইউর পেমেন্টস আর সেন্ট অ্যান্ড রিসিভ উইদাউট আননেসেসারি ডিলেস। আচ্ছা এখানে বলছে যে ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি, মানে ডেট অফ বার্থে একটা অসঙ্গতি আছে, হয়তো বা ডেট অফ বার্থে ভুল হয়েছে। তো এই সমস্যা যেহেতু দেখাইতেছে আমি এনআইডি কার্ড সাবমিটেড, এখানে দেখেন সাবমিটেড, এখানে আমার আর ক্লিক করার কোনো অপশন নেই। মানে সমস্যা হয়েছে ডেট অফ বার্থে। আমি বোধ হয় যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো ডেট অফ বার্থ আমি ভুল দিছি। তো এরকমের আসলে আপনার অনেকের সমস্যা হইতে পারে। তো আমি যদি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর এখানে বলছে যে ইট লুকস লাইক ইউ রেজিস্টার্ড উইথ এ ডিফারেন্ট ডেট অফ বার্থ দেন দ্যাট শোন অন দ্য আইডি ইউ সাবমিটেড। মানে আমি যে আইডি কার্ডটা ওদের কাছে সাবমিট করছি ওইখানে যে ডেট অফ বার্থ দেখাইতেছে আর যখন আমি রেজিস্টার করছি তখন ডেট অফ বার্থ মিলতে আছে না, ডিফারেন্ট মনে হইতেছে, মিলতে আছে না। এই কারণে তারা এই জিনিসটা আমাদের দেশে দ্য ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি প্লিজ এক্সপ্লেইন উইথ ইউর আইডি ইন্ডিকেটস এ ডিফারেন্ট ডেট অফ বার্থ দ্যান প্রিভিয়াসলি রেজিস্টার্ড। এখানে ওদের কাছে ব্যাখ্যা করে বলতে কইছে যে কিভাবে কি হয়েছে, আপনার এখন যে আইডি কার্ডটা দিয়েছেন ওইটা ডেট অফ বার্থের সাথে আপনি যখন রেজিস্টার করছেন তখনকার ডেট অফ বার্থটা মিলতে আসে না। তখন এই জিনিসটা কেন হয়েছে, কোন কারণে হয়েছে, এটা জাস্ট ওদেরকে এখানে একটু ব্যাখ্যা করে বলে দিতে হবে। তো এখানে আপনি সিম্পলি কিছু একটা লিখে দিতে পারেন যে কেন আপনার ডেট অফ বার্থ ভুল দেখাইতে আছে। ঠিক আছে, তো আমি এখানে কিছু একটা লিখি। তো আমি ওদেরকে এখানে মানে সাজাই গুছিয়ে কিছু একটা জিনিস লেখা তারপরে আমি সাবমিট দিব। লিখলাম ডিয়ার স্যার ম্যাডাম, আই হোপ ইউ আর ডুইং গ্রেট, আই এম অলসো ওয়েল, when I was registering my account there was a typing mistake। আমি ওদের বলছি যে আমি যখন অ্যাকাউন্টে রেজিস্টার করছিলাম তখন আমার একটা টাইপিং ভুল হয়েছিল। হ্যাঁ, মাই অরিজিনাল ডেট অফ বার্থ ইজ, তো আমি আমার অরিজিনাল ডেট অফ বার্থ দিয়ে দিছি, তারপরে বলছি আই অ্যাপোলজি ফর মাই ইনকনভিনিয়েন্স, তো আমি আমার অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী। তো এই জিনিসটা লিখবেন, এরকম কিছু একটা লিখবেন। তো এই জন্য আপনি গুগল ডক্স ব্যবহার করতে পারেন। যেমন আমি এইখানে লিখছি, লেখার পরে এইখান থেকে আমি জাস্ট এই জিনিসটা কপি করছি, কপি করে এরপরে আমি এইখানে বসাই দিছি। সবগুলো আমি কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিছি, সবগুলো আমার এখানে বসে গেছে। এখন আমি এইটারে এখান থেকে সাবমিট দিয়ে দিই। তো এটা এখানে সাবমিট দেওয়ার পরে দেখবেন এখানে বলছে ওরা থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। তো এরপরে এখান থেকে যদি আমরা ব্যাগে চলে যাই, ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন হিস্ট্রিতে এখন এইখানে এই যে আমি লেখাটা দিছি ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি, এইটার এখানে আন্ডার রিভিউ আছে। তো এইটা ওরা রিভিউ করে দেখবে, দেখার পরে এইটা যখন অ্যাপ্রুভ দিয়ে দেবে সাথে সাথে আপনার এই যে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ডও অ্যাকসেপ্ট দিয়ে দেবে। এরপরে আপনার এখান থেকে যে আপকামিং এর ব্যালেন্সটা আছে এই আপকামিং এর ব্যালেন্সটা ও লেটেস্টে চলে আসবে, এখানে শো করবে। এখন 2:30 বাজছে। এই যে দেখেন আমি ওইটা সাবমিট দিয়েছিলাম 2:30টার সময়, এখন বাজছে 2:49। তো দেখেন কতটুকু সময়ের ভিতরে অ্যাপ্রুভ করে দিল এবং $70.08 এটা আপনার ইসে লেটেস্টে চলে আসছে।
তো এখান থেকে এখন টাকাটা উইথড্র দেওয়া যাবে। তো আমি কখন সাবমিট দিছিলাম, আমি একটু ভেরিফিকেশন সেন্টারে যাই। আজকেই সাবমিট দিছি, এই মাত্র 20 মিনিট বা 15 মিনিট, হয়তো বা এর ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এনআইডি কার্ড অ্যাপ্রুভ হয়েছে এবং এটাও অ্যাপ্রুভ হয়েছে, এবং আপনার পেমেন্টটা দেখেন এই যে লেটেস্টে চলে আসছে, এবং এখন এখান থেকে চাইলে পেমেন্টটা তোলা যাইবে। তো আসলে এই যে সমস্যা, এরকমের যদি কোনো সমস্যা হয় কারো, এগুলো কিভাবে ঠিক করতে হয় আমি একদম লাইভ দেখাইলাম। তো আপনারা চাইলে আপনাদের এরকম সমস্যা কিভাবে ঠিক করতে পারবেন, এটুকুই দেখানোর ছিল, যে আমি কিভাবে লাইভ একটা সমস্যার সমাধান করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।